বাচ্চারা ঢাকায় যাবে সেই আনন্দ আমার শাড়িয়ার সকালে ঘুম থেকে উঠতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। আমি উল্টাপাল্টা বলছি। আমার ছেলে ঢাকায় যাওয়ার আনন্দে সে যে রাত্রে ঘুমাবে সেই ঘুমটাও সে ঘুমাতে পারে নাই। তো হুট করেই আমাদের প্ল্যান হলো ঢাকা যাব আলহামদুলিল্লাহ। তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আজকে হচ্ছে তারিখ 24শে ফেব্রুয়ারি। আল্লাহ দিলে বের হয়ে গেলাম আল্লাহর নাম করে। দেখা যাক কতদূর পোষায়। তো রোজার অর্ধেক পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, দেখা যাক কি হচ্ছে এখানে। না, সামনে বসতে হবে না, আসো তুমি নিচে আসো, পিছে আসো, চলে আসো চলে আসো চলে আসো সানজি বেবি, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠান্ডা ঠান্ডা, এখানে আসো এখানে আসো। সামনে বসে এত ইচ্ছা তার, আল্লাহ নিচে আমি কই গামছা নিছিস তোর? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা তো সবাই মিলে বের হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। বাচ্চাদের স্কুলের ছুটি ছিল রমজানের, তো ভাবলাম যে রমজানটা আমরা পালন করে আসি আব্বু আম্মুর সাথে, সে উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। ট্রেন ক্রসিং না, আর রেল ক্রসিং। হ্যাঁ রেল তোরা দেখেছিস এর আগে কখনো? দেখে চোখ পাইকে গেছে আমার। তাই ট্রেন ট্রেন এত শুরু হইতে শেষ হয়ে গেল, এত ছোট দেখছিস কারখানা। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি বাস কাউন্টারে আমাদের টিকিটটাকে কনফার্ম করার জন্য। আমি অলওয়েজ অনলাইন থেকে টিকিট কাটি, তো সেটাকে কনফার্ম করে দেন লাগেজের একটা টোকেন নিয়ে নিলাম। দেন বাচ্চাদেরকে নিয়ে একটু ওদের জন্য বাসিক খাওয়ার জন্য টুকটাক জিনিস কেনাকাটা করতেছি, যেমন চিপস, তারপর জুস এটসেট্রা যা যা লাগে সেগুলো আসলে আমি নিয়ে নিচ্ছি যেন ওরা বাসের ভিতরে ডিস্টার্ব না করে। আর এইদিকে সানজিৎ বাবা তো আছেই, সে তার পছন্দ মতো চিপস নেবে। এই এত বড় একটা চিপস যে সে একা খেতে চাচ্ছে, তো আমি বলছি না তুমি এটা খেও না, এটা খেতে পারবে না, বাট ও এটাই খাবে, ও ঝাল চিপস খাবে। জানি না ঝাল চিপসের ভিতরে কি পাইছে। তো যাক ওর জন্য আমার জন্য আর ওর জন্য এটা নিলাম। আর শাড়িয়ার মতো পছন্দ করে নিল ওর জন্য, ও যেটা পছন্দ করছে সেটাই নিয়েছি। দেন সামিউলের আসলে চয়েস করার কোনো অপশন দিই নাই, মানে সে তো আসে না, তাহলে বুঝবো কীভাবে। তো আমি আমার মতো করে নিয়ে নিলাম এগুলো। এই দুটো ছেলেটা নিয়ে না কোথাও ভালো লাগে না। এটা হচ্ছে আইসক্রিম, দেখি ট্রাই করে দেখি কেমন লাগে, মজা না খারাপ না ভালো মন্দ, সমস্যা কি। আমরা এখানে নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম, একটু নাস্তা খেয়ে নিবো। খিদা লাগছে আসলে, সকালবেলা না খেয়ে বের হয়েছি। আর এরা কি দুষ্টামি শুরু করে দিচ্ছে, অল টাইম দুষ্টামি। আর একটু আগে তো উনি কান্নাকাটি করে যে আইসক্রিম দিয়েছে, এটা আসলে আইসক্রিম নয়, এটা হচ্ছে কেক। একদম বাজে ছিল, শক্ত ছিল। কি খবর তোমাদের বলো? অনেক এক্সাইটেড ঢাকা যাওয়ার জন্য। চলে আসছে পড়া কিসে এমন করো, দুষ্টুমি করো না। হ্যাঁ খাচ্ছি এখন আমরা কটা। একটু খাওয়া, দেখো মজা, একটু দেখো, একটু নাও একটু নাও, আরে আল্লাহ একটু নাও, শান্তি খাবে না। এই তিনটা অল টাইম খালি লাগালাগি করবে, মারামারি করবে। এত মারামারি কেন করে? এখন লজ্জা পায় আমার বলে আসবে কেন? এরকম করো কেন বলো? বলো এরকম করো কেন? তুমি ভাইকে মারছো কেন? ভাইয়া বড় না, ভাইয়া বড় না, ভাইকে মারছো কেন? ভাইয়া মারছো আগে ঠিক আছে। কোথায় যাচ্ছে শান্তি? কোথায় যাচ্ছে বলো? সবাইকে বলো তো আমি নানা বাসায় যাচ্ছি, বলো। বলবো না কোথায় যাচ্ছ? বলো, বলবো না। আমাদের গাড়ি চলে আসছে।
এখন হচ্ছে রওনা দিব আল্লাহ বাঁচাইলে, মনিহারে আসে। তো দেখা যায় কয়টা বাজে। ঢাকায় যেতে যেতে অলমোস্ট একটা তো ঢাকা ভিতরে ঢুকবো মালিবাগ, বাকিটা তো দেখা যাক কত সময় লাগে। তো এবার বলো আসলে শরীর আসো কে কেমন এক্সাইটেড বলো, কে কেমন এক্সাইটেড বলো। এক্সাইটেড না সারিয়ার নাকি এক্সাইটেড না, সে সকাল 4টার সময় উঠছে, ভোর 4টার সময়, তারপর সারা রাত ঘুমায় নাই, আর সে নাকি বলছে সে এক্সাইটেড না। তুমি সত্যি এক্সাইটেড না সারিয়া? হ্যাঁ সত্যি সত্যি মনে থাকে তাহলে চলো বাসায় যাই, চলো নামবো, চলো সাকারিকাতে চলো যাই আমরা। তো আমরা শ্যাম্পান রেস্টুরেন্টে পৌঁছাই গেছি, আর একটু লেট হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটু পরে ফোন দেয়, বলে যে কোথায়, আমি বলছি শ্যাম্পান রেস্টুরেন্টে। বলে এত লেট হয়েছে কেন, আগেবার তো অনেক তাড়াতাড়ি চলে আসছো। তো আসলে কিছু করার নাই, একটু লেট হয়ে গেছে। তারপর এখানে সানজিৎ যেন কিনে ডিস্টার্ব করতেছিল, তোকে একটু বকা দিলাম। তো যাক, এখন আমি রেস্টুরেন্টের ভিতরে আগে ওয়াশরুমে যাব, বিকজ লং জার্নি, ওয়াশরুমে না গেলে কিন্তু বিপদে পড়তে হবে। তাই ভাবলাম যে না, আগে ওয়াশরুমটা শেষ করে নিই। তো বাথরুমে চলে আসছি, আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম। তো একটু হাত ধুয়ে এলি, একদম চিপস এখনো খাওয়া শেষ হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে 5 উঠে পড়বো, কারণ কিছু খাবো না, সকালে নাস্তা করছি। হাঁটবা নাও, হাঁটো। হয়েছে 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 হয়েছে, নাও এরম টিস্যুতে হাত মুছো। চলো আমরা যাই তাহলে। তো এখন আমরা বাসে চলে যাচ্ছি। তো আমরা এখন বাসে চলে যাবো। একটা আইসক্রিম নিলাম, ওদের ঠান্ডা লাগছে ওদেরকে দিব না, আমার জন্য একটা নিলাম, অপশনাল ছিল না, এটা যেটা ভালো লাগছে ওইটাই নিলাম। কি চলো কতটা জায়গাতে এখন হচ্ছে যাত্রা আবার স্টার্ট করি। এই 3টা বাচ্চাকে নিয়ে জার্নি করা যে কতটা কষ্ট। এতক্ষণ আমার সাথে রাগ করে সারে পড়ে যাবে। বড় গাল পুষছে, আমি খেয়ে নি তখন। ভাইয়াকে তুমি তো তোমাকে দিলাম তো। তো বাস চালু হওয়ার পর একটু ঘুম দিয়েছি, ঘুম দেওয়ার পরে চলে আসছি আমরা ঢাকার ভিতরে। আমি মানে কফি খাওয়ার পর অত বেশি ঘুমাইতে পারিনি, জাস্ট জিমাচ্ছিলাম কানে গান শুনতে শুনতে। তো যাই হোক, এখন ঢাকার ভিতরে চলে আসছি। এরপরে যাই জীবন ভোগান্তি সব কিছু শুরু। মালিবাগ পার হইলাই প্রচুর পরিমাণের জ্যাম। এতক্ষণ তো শান্তিতে আসছি, বাট এরপরে অবস্থা যাচ্ছে না তো অবস্থা। আর এখানে বাচ্চারা তো অনেক বোর হচ্ছিল, ওদেরকে বারবার জিজ্ঞেস করছি তোমরা কতটা এক্সাইটেড যাওয়ার জন্য। তো সামিলের আব্বু তো বারবার ফোন দিচ্ছে, মানে আমার হাজব্যান্ড বারবার ফোন দিচ্ছে, তো কত দূর আর ওরা তোমরা কি আসবা, কতক্ষণে আসবা। তো ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা কোথায় যাবা, মানে আমাদের বাসায় যাবা না নানুর বাসায় যাবা। তো ওরা তো আগে নানি বাসায় যাওয়ার জন্য ব্যস্ত, কারণ মামা তো ভাই রয়েছে ওর সাথে খেলার জন্য। এই 2টা ভাই মানে এত বেশি ব্যস্ত যে নিজের বাসাও যাইতে চাচ্ছে না। এদিকে ওর আব্বু তো অনেক কষ্ট পাচ্ছে যে আমার ছেলেরা আমার কাছে আসবে না, এতদিন পর আমাকে দেখবে। প্রায় 2 মাস না 1.5 মাস হচ্ছে দেখে নাই, অনেকদিন হয়েছে। আমি তো কিছুদিন আগে ঘুরে গেছি, বাট ওরা তো আসে নাই। তো যাই হোক, ঢাকার ভিতরে প্রায় অলমোস্ট আসছি। এরপরে তো ভোগান্তি শুরু। অলমোস্ট আমার 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগছে সিএনজির
নামার আগ পর্যন্ত। সিএনজি নামা বলতে কি কুড়িল বিশ্ব রোডে নামবো, তো ওই পর্যন্ত আসা পর্যন্ত আমাকে মানে অনেক বেশি ভোগান্তি করা লাগছে। তো দেন আমরা নামছি, নামার পরে সিএনজি পেয়ে গেছি সাথে সাথে। এরপরে রিল্যাক্সে মানে 10 মিনিটেই আমি চলে আসছি, অনেকটা সময় আর লাগে নাই, মানে অল্প সময় চলে আসছি বাসাতে। আর এই তো আমরা চলে আসছি অলরেডি বাসার সামনে। এখন তো সারা দিনের কষ্ট, এখন মানে কি যে বলবো, এই লাগেজ নিয়ে 6 তলায় উঠতে যে কি কষ্ট হবে, সারাদিন যত কষ্ট না করছি এখন সেটার আরও বেশি হবে। তো ব্যাপার না, বড় ছেলে আছে, আমি আর বড় ছেলে দুইজন মিলেই হচ্ছে উপরে উঠাই নিব, কারণ আসছি যখন মজা মজা একটু কষ্ট তো নিতেই হবে, কিছু করার নাই। এদিকে আবার আমি ব্যাগ ঢোকাইতে যাই, দেখি গেটে তালা মারা, আবার চাবি বের করতে হয়, মানে কত ভোগান্তি বুঝেন। চলে আসছো তোমরা নানি বাসায়? কেমন লাগতেছে তোমাদের? খুশি? I don't know. আই ডোন্ট নো। আল্লাহ, একদম খুশি না? আমার আমি তো অলরেডি চলে আসছি। আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে? তো এখন খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আবার আমার বাসায় একটু যাব। পুরো মুখ চোখ কালো হয়ে গেছে, আল্লাহ একদম বাজে আব্বু কই? বাজে লাগতেছে। আব্বু কই? আব্বু তো জামা কাপড় খুলি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেন হচ্ছে বাকি কথা অবশ্যই বলবো। খাওয়া দাওয়া করি, দেখাই কিনা দেখি আগে, ঠিক আছে? রাস্তা তো কাছতে যেতে পুরো অনেক কষ্টতে পুরো জাম শেষ আমার। উফ, অনেক গরম ঢাকাতে, প্রচুর পরিমাণের গরম। A few moments later. তো একটু আগে আমাদের বাসায় আসলাম, এসে আমি একটু কথা বললাম আমার হাজব্যান্ডের সাথে। এখন আমাদের উপরে ফ্ল্যাট কাজ চলতেছে, সেটা একটু দেখার জন্য আসলাম যে কত দূর। 6 তলায় উঠতে যে আমি পুরো টায়ার্ড, অনেক কষ্ট হয়ে গেছে। ও মাশাআল্লাহ, সব কমপ্লিট হচ্ছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে 6 তলা ফ্রন্ট সাইড, মানে আমাদের যে ফ্ল্যাটটা সেটা একটু দেখতেছি আর কি। উফ, উপরে উঠতে টায়ার্ড হয়ে গেছি আমি, ক্লান্ত। আমাদের বাসাটা আপনাদেরকে দেখানো হলো না, আমি ভুলে গেছি আসলে যে ব্লগ করতে হবে, আমি এটা টোটালি ভুলে গেছি। তো এই তো আমাদের রাস্তা, আমাদের এই মেন রোডটা কিন্তু পাকা হয়ে গেছে, কাজীবাড়ির মেন রোডটা পুরো টোটালি পাকা। এই যে আনকমপ্লিট যখন থাকে তখন কত ছোট দেখা যায়, একদম মনে হয় যেন একটুখানি, বাট কমপ্লিট হলে অনেক বড়। তো এটা আমাদের ফ্ল্যাটের সাইজ। তো চলুন একটু ছাদে যাই। এই তো ছাদে চলে আসলাম, আর এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের, এটা কমপ্লিট হচ্ছে। নেক্সটে এই ফ্ল্যাটে আমাদের থাকা হবে, হইতে থাকুক। আর সামনে কত সুন্দর করে ফেলছে মাশাআল্লাহ, আমি ছাদে অনেকদিন পরে আসলাম। ওয়াও, আমার কত গাছ ছিল এখানে, সুন্দর করে ফেলছে। এই যে এখানে আমাদের ফ্ল্যাট হচ্ছে, এই জায়গাটা আমার ফ্ল্যাট হলে অনেক সুন্দর হবে, একদম ছাদ বাগান, সেই সাথে দোলনা, অনেক কিছু করব, অনেক সুন্দর হবে আশা করি। অনেক সুন্দর লাগতেছে ছাদটা। এখানে একটা বাগান বিলাস, অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ, আমাদের ছাদগুলো এত সুন্দর হয়ে গেছে, আমি না জানি না। আর আপনারা কি জানেন, এই লেবু গাছ দুটো আমার, এইটা একটা, এই দুইটা লেবু গাছ হচ্ছে আমার ছিল, ওনারা লাগাইছে, মানে ওনারা যত্ন নিচ্ছে আমার গাছটাকে। যাই হোক, ভালো না, এইটা মেবি, এই গাছটা আর এই গাছটা মেবি আমার ছিল, আমি কারেক্ট মনে নেই, এটাও হতে পারে, এখন জানি না, হবে হয়তো। ওই দুইটা যে কোনো একটা লেবু গাছ আমার। ওয়াও, এখানে একটা শিউলি ফুল গাছ, এই যে শিউলি ফুল গাছ, ছাদে শিউলি ফুল গাছ লাগাইছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এরপরে বাসায় চলে আসি, বাসায় আসার পরে সন্ধ্যা হয়ে যায়। দেন আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাকে একটু পিঠা খাওয়াই নিয়ে আসি। আমি তো ঢাকাতে এই বছর পিঠা একদমই খাই নাই, তাই আমিও চলে আসলাম ভাপা পিঠার উদ্দেশ্যে। বাট এখানে এসে থেকে ভাপা পিঠা নাই, তাই চিতই পিঠা এবং পুলি পিঠা নিলাম, আর সেই সাথে ঝালমুড়ি মাখা ছিল, অনেক মজার ছিল। তো ওখান থেকে পিঠা ঝালমুড়ি এগুলো খেয়ে এখন বাসায় চলে আসলাম।
ছয়তলা উঠা মানে অনেক কষ্ট। তো এই যে উঠতেছি ছয়তলায়। তো পিঠা আমার অনেক মজা ছিল, ইয়াম্মি ছিল। আমি বেশি শ্যুট নিতে পারি নাই, ফুটেজ বেশি নিতে পারি নাই, বিকজ অনেক ক্রাউড, মানুষজন ছিল, লজ্জা লাগছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।